ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নার জীবনে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে কী বার বলো তো? আজকে হচ্ছে সোমবার। অনেক সকালে উঠেছি, সকাল সকাল উঠেই কাজে একদম লেগে পড়লাম। তার আগে দুবার নোংরা ফেলা হয়ে গেল। আমাদের এখন না রবিবার দিন আসে না গো ফুলের গাড়িটা, ওই গাড়িটা আসে হচ্ছে সোমবার। ফুলের গাড়িতে ফুলগুলো ফেললাম, মানে ঠাকুরের ফুল পোষাতে ফুলগুলো, তারপরে নোংরা গাড়িতে নোংরা ফেললাম, সব ফেলে টেলে খাওয়ার জল ভরে টরে তারপরে আসলাম। এই দেখো, এই কাজে লেগে পড়লাম। আমার ঘরে না ধুলো, শুধু ধুলো। আর কি এত মাকড়সা, না কোথার থেকে যে আসে মাকড়সা, সে মাকড়সার মধ্যে ধুলোগুলো আটকে যায়। নাহলে খুব একটা আমি নোংরা হতে দিই না। আমি কিছুদিন পর পরেই আমি পরিষ্কার করি, ঝুল পড়ার আগেই পরিষ্কার করি। কিন্তু কোথার থেকে যে আসে ভগবানই জানে। ওই মাকড়সার ইয়ের মধ্যে একটু ঝুল পড়ে, যে ঝুল ঝুল মতন হয়ে যায়। আমি যে এই যে এখন ঝাড়ছি না, বিকেলেই দেখবো আবার কোথায় একটা এরকম সরু সুতলির মতন পড়েছে, ব্যাস ওটার মধ্যে ধুলো জমে, কোথার থেকে ধুলো জমে। আর এখানে তো কিছু না কিছু কাজ লেগেই আছে কারুর না কারুর বাড়িতে। যাই হোক, চলছে একটুখানি ঘর ধর, একটু ঝাড়পোছ। সামনে তো জামাই ষষ্ঠী, তোমরা জানোই। কিছুটা বলতে গেলে জামাই ষষ্ঠীর প্রস্তুতিও, তাই না? কিছুটা জামাই ষষ্ঠীর প্রস্তুতি। এটা তো মেয়ের ঘর, মেয়ের ঘরটাই আগে শুরু করলাম। দেখো, ঘর ঝাড়ু দেওয়ার জন্য আমার অনেক রকমের ঝুল ঝাড়ু আছে, অনেক রকমের। যেটা যখন সুবিধা, যেটা যেখানে মানে সব সব ঝাড়ু বা সব কিছু তো আর সব জায়গায় ঝাড়া যায় না। নিত্য রকম সব ঝাড়ু ঝাঁটা আমার আছে, অনেক রকমের ঝাড়ু ঝাঁটা আছে। মেয়ের ঘরটা পুরো ঝাড় টাড় দিয়ে তারপরে বিছানার চাদর টাদর তুলে ঝেড়ে পেতে, এখন চাদর পাল্টাবো না, চাদর পাল্টানোর এখনও অনেক দেরি আছে। চাদর টাদর ভালো ঝেড়ে ডাস্টিং করে তারপর আসলাম ডাইনিংয়ে, বুঝেছো? ডাইনিংয়ে দেখো, করতে গিয়ে খেয়াল নেই ওখানে আলোটাও জ্বালায়নি। আলোটা কখনো আসছে, আলো কিন্তু ভর্তি আমি দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরা ঠিক আসছে না। পরে আমি আবার ইটা চালিয়ে দিলাম, লাইটটা জ্বালিয়ে দিলাম। দেখো, দুটো ঝাঁটা আরও আছে, আরও আরও তিনটে চারটে আছে। ওই যে তোমাদের বললাম যে সুবিধা মতন কোথায় কি কোনটা হাতে আসে। কারণ এই দেখো, এবার আমি টেবিলের ওপর উঠবো, উঠে পড়ো। কোথায় উঠছি দেখো না, না উঠে উপায় নেই, না উঠে উপায় নেই, উঠতেই হবে। উঠে এবার ওপরটা ঝাড়ছি। আমাদের ঘরগুলো তো মানে আমাদের একটা বাড়ি, অ্যাকচুয়ালি ফ্ল্যাট তো না, পুরনো ধরনের বাড়ি যেরকম হয়, যেরকম হাইট উঁচু সেরকম বিশাল বড় বড় ঘর। তাই মেনটেনেন্স করতে আমার জীবন বেড়ে যায়। আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমিই সব করি, ঝাড়পোছ থেকে শুরু করে সব কিছুই। যার জন্য আজকে সোমবার, ভাবলাম আজকে করি এটা। দুদিন ছিলাম না আমি, সেই কারণে আমার কাজটার জন্য আরও বেড়েছে। আর ঘরে না না থাকলেও যেন ঝুলটা পড়ে বেশি। তা কোনো রকমে আমি ফ্যানটা একটু ঝেড়ে নিই, ফ্যানটা ঝেড়ে নিই, কিন্তু ফ্যানগুলো আবার পুষতে হবে ভালো মতন, তাও কোনো রকমে না, ভালো মতনই আমি ট্যানগুলো আমি এই টেবিলের উঠে ঝেড়ে নিয়েছি। এই ফ্যানটাও ঝেড়েছি, মেয়ের ঘরের ফ্যানটাও ঝেড়েছি। তারপরে এই দেখো না, টেবিল উঠে আমি ফ্যানটা হাতও পাচ্ছি, ওটা আমি ঝেড়ে নিয়েছি। আর আমাদের ঘরে তো কর্তামশাই, লম্বা ঘরে কর্তামশাই, মানে আমাদের বেডরুমে কর্তামশাই শুয়ে আছে। ওই ঘরটা খুব হালকার ওপরেই করেছি, তাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কারণ লাইট জ্বালানো যাবে না। ওদিকটা ফ্যান চালানো আছে কি সেটা খেয়াল নেই। দাঁড়াও, ওই ঘরটা যখন দেখাবো তখন দেখতে পারবে। সব কিছু ভালো মতন ঝেড়ে টেরে তারপরে আমি ঘর ঝাড় দিয়ে ঘর পুছেছি। দেখো, এই ঘর হয়ে গেছে। এবার আমি আসলাম বাইরে, দেখেছো ঘর তোর বেশি থাকাও সমস্যা গো। এখানে যেন আরও বেশি, এখানে ওইখানে বাইরের থেকে ধুলো টুলো আসে, আরও মাকড়সার জাল, আরও বেশি নোংরা গো, জানো তো। যতটা যা পারছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। ঘর তো পরিষ্কার তো রাখতে হবে, এদিকে তো সময়ও পাই না। যে কারণে সময় পেলাম, ভাবলাম আজকেই এই কাজগুলো করে ফেলি, করে একেবারে মানে ঘর টর পুছে স্নান করে একদম ফ্রেশ হয়ে যাব। ঠাকুর ঘরটা যখন আমি করি না, তখন ঠাকুর ঘরে স্নান টান করে ঢুকেই করতে হয়। তা ঠাকুর ঘর তো আজকে করবো না, আজকে এই মেয়ের ঘর, ডাইনিং আর এই আমাদের ল্যান্ডিং আর বারান্দাটা, এটাই করব। দুটো ঝাঁটা নিয়েই করছি সময়টা বাঁচানোর জন্য, নাহলে আবার একটা ঝাঁটা লাগবে, আবার আনতে যাব। থাক, হাতেই দুটো একসঙ্গে নিয়ে করছি। চলো দেখতে থাকো। এই রিসেন্ট রং করানো হয়েছে, রিসেন্ট বলতে তাও প্রায় 8-9 মাস হয়ে গেছে। আমার মাই মারা গেছে প্রায় 7 চলছে, হ্যাঁ 7 মাস চলছে। তো এগুলো এক ঝাড়পোছ করে নিই, পরিষ্কার রাখলে দেখতেও ভালো লাগে, আর এটা মানে সংসারের ক্ষেত্রেও সেটা শুভ। আর আমি আমি পছন্দ করি, আমার এতে কোনো কষ্টও হয় না। আমি আগে তো আরও আরও ঘন ঘন করতাম, এখন নয় কাজে মানে কাজের ব্যস্ততার জন্য সময় পাই না, সেই কারণের জন্য একটু দেরি হয়ে যায়। নালে আমি আরও ঘন ঘন করি।
এটা হয়ে গিয়ে এবার আমি ওই বারান্দায় ঢুকবো। বারান্দাটা না অনেক আমার বড় লম্বা, গরম, তার মধ্যে সকালবেলায় সাত সকালে দেখো কি গরম। দেখো এটা হয়ে গেছে, এবারে বারান্দাটা আমি করি। দাঁড়াও, ক্যামেরাটা সেট করতে যা টাইম লাগে। বারান্দাতে গ্রিলগুলো পরে আমি পুছেছিলাম, সেগুলো না আর আমি ক্যামেরা অন করতে পারিনি। এই করতে করতে দেখি কি ফোনের চার্জ শেষ হয়ে গেছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এগুলো ঝেড়ে ভালো মতন ওই দিয়ে লম্বা যে ঝাড়ু প্লাস্টিকের, সেটা দিয়ে পুরো ঝেড়েছি। ওপরে ওই সেই মাকড়সার জালি আর ওর মধ্যে ধুলোগুলো সব আটকে থাকে। দেখো, আর এখানে না ওই যে শিম গাছটা হয়েছিল না, শিম গাছটা আমি তুলে ফেলে দিয়েছি গো। শিম গাছটা দেখি শুকিয়ে যাচ্ছে। দুবার পেয়েছি শিম, প্রায় হয়েছে 10-12টা। ছোট হবে না তো কি বড় হবে, ওইটুকুনি একটা টবের মধ্যে না পায় ওরা কিছু খাওয়ার, শুধু একটু চায়ের পাতা দিই, সেটাতে তো হয় না, মাটিটাও তো বেশি লাগে। তো হবেই বা কী করে, তাই না? আমি শুধু ফল চাইবো, সেটার প্রতি কোনো যত্ন থাকবে না, বা সেটা একটু মাটি থাকবে না, সেটাকে খাদ্য দেবো না। যত্ন আমি থাকবে না বলাটা আবার ভুল করি, কিন্তু মাটিটা একটু কম তো গাছের পক্ষে। গাছ যতটুকু মাটি দরকার তার থেকে অনেক কম। দেখেছো হাইটটা, বুঝতে পারছো? অনেক উঁচু, মানে মই দিয়ে করতে হয়। আর আমি কিন্তু বন্ধুরা খুব একটা যে লম্বা তা না, বুঝেছো? তাই সেই কারণে আমার সমস্যাটা হয় আরও বেশি। তা ঝাড়পোছটা একটু সেরে নিই, ঝাড়পোছটা করে নিই। খুব ধুলো হয়েছিল জানা, বলার মতো না। তারপরে কালকে রাত্রির থেকে অল্প ছিল, সকালের থেকে না বেশ মাথার যন্ত্রণাটাও করছিল। আর যন্ত্রণাটা যত বেলা বাড়ছিল তত বাড়ছিল। আমি যে এখন ভয়েস দিচ্ছি, দেখো এখন লাইভে বসার কথা, লাইভে বসবো কি রং বেরঙের লাইভে বসার কথা। তারপরে দেখছি ভিডিওটাই আমার এডিট হয়নি। তারপরে চট করে আমি ভিডিওটা এডিট করে আমি ছাড়বো। দেখো 5টা অটোমেটিক বেজে গেছে, আমার ভিডিওও ছাড়া হয়নি। তা সেই কারণে আমি এখন এডিট করছি, এডিট করে ভিডিওটা ছেড়েই তারপরে আমি বসে পড়বো। তা সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি আজকে ঘর ছাড়ছি, ঘর ঝাড়া, ডাস্টিংটা তোমাদের দেখা হয়নি। এই ঝাড়তে না হাত ধরে আসে, হাতের টানাগুলো ধরে আসে, হাত ব্যথাও করে। হয়ে গেছে, এবার আসলাম আমাদের ঘরে। দেখো লাইট জ্বালানি, লাইট জ্বালানো যাবে না। আমি যতটা পেরেছি এইখান থেকে আস্তে আস্তে করে করেছি। তারপরে কর্তামশাই যখন উঠেছে, কর্তামশাইকে বলেছি যে ফ্যানটা পরিষ্কার করার দায়িত্ব তোমার। আমার কর্তামশাই খুব লম্বা, মানে 6 ফুটের ওপরে হাইট, বুঝেছো? তা কর্তামশাইকে বলেছি যে তুমি ওইগুলো কিন্তু পরিষ্কার করবে। তাও কর্তামশাই হাত পাবে না, হয়তো চেয়ার বা টুল কিছু একটা নিয়ে ওটার উপরে দাঁড়িয়ে করতে হবে। অনেক উঁচু হাইট, অনেক উঁচু। এমনি জানলা টানলাগুলো পরিষ্কার করলাম, দেয়াল টালগুলো আমি যতটা যা পারলাম, মানে যাতে ধুলো টুলো না ঘরে ও ঘুমোচ্ছে সেদিকেও তো আমার মাথা রাখতে হবে। না, এই ঘরে ফ্যান চালানো ছিল না গো, তোমাদের বলছিলাম না ফ্যান চালানো আছে কি না, কারণ এসি চলছিল তো এই ঘরে। তারপরে সকালেই এসিটা বন্ধ করেছি, যথেষ্ট ঠান্ডা ছিল ঘরটা। তো সেই কারণে ফ্যান চালা হয়নি বলে এই সাইড দিয়ে কোনো রকমভাবে করেছি। এই পাশটায় টিভি ক্যাবিনেটের এই পাশটা দিয়ে কোনো রকম একটুখানি পরিষ্কার করে নিয়েছি। করে তারপরে আমি এই ভিজা কাপড় দিয়ে ওই কাচের টেবিলগুলো সব পরিষ্কার করে ডাস্টিং করেছি যতটা যা পেরেছি। মেয়ের ঘরের ডাস্টিংটা হয়ে গেছে। এই সপ্তাহ শেষের দিকে আমি চাদরটা বের ঘরে চেঞ্জ করব। দেখো এগুলো সব হয়েছে, এবার আমি লেগে পড়লাম ঘর পুছতে। ফিনাইল নিয়েছি, একটু ডেটল নিয়েছি, নিয়ে এবার ঘরটা পুছে নিই। ঘর পুছে নিয়ে তারপরে যাব স্নানে। এখন অলরেডি বেজে গেছে, এই করতে করতে সকাল 8:45, বুঝতেই পারছো। আজকে ঠাকুর ঘরে যে কখন ঢুকবো তার ঠিক নেই। এই ঘর পোছাও শুধু মেয়ের ঘর থেকে স্টার্ট হলো। মেয়ের ঘর, লম্বা ঘর, ডাইনিং, ল্যান্ডিং, তো বারান্দা সব মিলিয়ে আমি আর খাটের তলা সব পরিষ্কার করি যতটা যা পারি, বুঝেছো? ঠিক আছে, সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। করে নিয়ে তারপরে দেখি, আবার তো দুপুরে খাওয়া দাওয়ার ব্যাপার আছে, তারপরে তো ব্রেকফাস্টও আছে। দেখি কতটা কী করি। কর্তামশাই ঘুমোচ্ছে, কর্তামশাইকে ডাকি না, কী করবে উঠে শুধু আমার এগুলো সারতেও তো টাইম লাগে। ও ঘুমোক, আমি ওকে ডাকি না, ও দেরি করে উঠুক, তাতে আমার বরং সুবিধাই হয়। তো এর মধ্যে কিন্তু 2বার ধোয়া হয়ে গেছে, তোমাদের কিন্তু দেখাইনি। ধুয়ে আবার সেই ফিনাইল দিয়ে একটু তার সঙ্গে একটু ডেটল দিয়ে তারপরে এই যে আমাদের লম্বা ঘরটাও পুছে নিয়ে তারপরে যাব স্নানে।
তারপর অনেক কেচেছি, ও তোমাদের সঙ্গে তো সেগুলো শেয়ার করতে পারিনি। অনেক কেচেছি জানো, এই কাছাকাছিগুলো কিন্তু আমার এই ঘর পোছার আগেই হয়েছে। ঘর পোছার আগেই কাচলাম, না ভুল বললাম, সরি ভুল বললাম, ঘর পোছার পর আমি কেচেছি, কেচে তারপরে আমি স্নানে গেছি, অনেক দেরি হয়েছে। অবশেষে চলে আসলাম ঠাকুর ঘরে, সব কাজ সেরে চলে আসলাম। দেখো ঘর টর পুছে নিয়েছি, দুদিন ঠাকুর ঘরে আসা হয়নি। আর এখানে দেখো এই ফোন দিয়ে অপর্ণার লাইভে রয়েছি, লাইভটা ওখানে চলছে, চলে আসলাম। এসে এখন আমি ক্যামেরাটা অন করতে পারলাম না, ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, ফোন চার্জে বসানো ছিল, যার জন্য আমি রুটিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, রুটি করাটা। একটা ফোন দিয়ে চার্জে বসানো ছিল, তারপরে তো ফোন আসছে, ছিলাম না এই কদিন। রুটি তরকারি, রুটি, ফুলকপি আলু গাজর তরকারি। রুটি তরকারিটা আমরা ভীষণ ভালোবাসি। খেয়ে নি, চা খাওয়া শেয়ার করতে পারিনি, কি রোজ এক জিনিস কী শেয়ার করবো, ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি। এই ভিডিওটা আজকেই যাবে, আজকের ভিডিও নেই গো। খুব খিদেও পেয়েছে, খুব খিদেও পেয়েছে। আর সাথে আছে স্যালাড, শশা। আজকে লাইভও বেশিক্ষণ করতে পারিনি জানো তো, মাথা এত যন্ত্রণা করছে না, লাইভও করতে পারিনি। মেঘলা ওয়েদার, ওইখানে দেখো মাছের ঝোল বসিয়ে দিয়েছি, অনেক খেতেছি, কিছু শুকিয়েছে আর কিছু শুকায়নি, ভেতরে এনে দিলাম। এই দুটো নাইটি আর একটা স্যুট শুকায়নি, একটু ভেজা আছে গলার দিকে আর এইটার এই পায়ের দিকে। ওনা টোনাগুলো শুকিয়ে গেছে, সব ভেতরে গেছে, গামছা ফামছাও শুকিয়ে গেছে। দেখি এই স্যুটটা শুকিয়েছে, যেটা কালকে পরে লাইভ করেছি, দোপাট্টা টোপাট্টা সব শুকিয়ে গেছে। এখন ওগুলো আছে, ওগুলো পরে শুকাতে নিয়ে আসবো। ভিডিওটা কতটা কি শেয়ার করতে পারবো জানি না, তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কেমন মাথাও যন্ত্রণা করছে, আর এরপর খাবো, শুধু খেয়ে একটু শোবো। তাও এখন বাজে কটা জানো, প্রায় 35, 2:35। ভিডিওটা তারা আজকে মতন এখানে শেষ করলাম।